দীর্ঘদিন লুকোচুরির পর অবশেষে নিজের স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন ৭৬ বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে স্বীকার করেন তিনি ম্যালিগন্যান্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তবে এখন পুরোপুরি সুস্থ ও ফিট রয়েছেন বলেও দাবি করেছেন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানায়, নেতানিয়াহু বলেছেন 2024 সালের ডিসেম্বরে অস্ত্রোপচারের পর নিয়মিত চেকআপের সময় চিকিৎসকরা তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের চেয়েও ছোট একটি সূক্ষ্ম দাগ খুঁজে পান, যা পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে শনাক্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ার আগেই তা অপসারণ করা সম্ভব হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রায় 2 মাস গোপন রেখেছিলেন নেতানিয়াহু। ইরান কোনো রাজনৈতিক সুবিধা নিতে না পারে সেজন্যই এই খবর গোপন রাখা হয়েছিল বলে জানান তিনি। ছিয়াত্তর বছর বয়সী এই নেতা দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যেন কোনো মিথ্যা প্রচার বা গুজব ছড়াতে না পারে সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। গত মার্চ মাসে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর অসুস্থতা নিয়ে অনলাইনে ব্যাপক গুজব ছড়িয়েছিল। ক্যান্সারের পাশাপাশি নিজের হার্টের অবস্থা নিয়েও কথা বলেছেন এই নেতা। 2023 সালের জুলাই মাসে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়েছিল। বর্তমান স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে তার হৃদযন্ত্র এখন পুরোপুরি স্বাভাবিক এবং তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ ফিট। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।